টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এখনো যদি আমি আগের দিনের কথাগুলো মনে করি, আমার কাছে আগের দিনের সাথে এট দিস মোমেন্ট আল্লাহ আমাকে এখন যেদিকে আনছে, এটা আমার কাছে মানে খুবই একটা অকল্পনীয় জিনিস মনে হয়। আমি কোনোদিনও ভাবতে পারিনি। যখন মনে করেন আমার গরুটা কেনা হয়ে গেছে, আমি ডেলিভারি নিয়ে চলে আসছি বাসায়, তারপর আমাকে বলা হয়েছে যে ওই গরুটা আর কি ফার্মে নেওয়া যাবে না। এখন চিন্তা করলাম একটা গরু নিয়ে নিছি, বাসায় নিয়ে চলে আসছি, এখন কি করবো? আর ওই সময় একদম নুব ছিলাম, বুঝতামও না কোথায় এটা বিক্রি করব, কি করব। আসলে আমার মেন ইন্টেনশনটা যে ছিল খাবারটা কাজে লাগানো। তো নেওয়ার পরে আমার আব্বু আমাকে বললো যে ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ছাদের ঘর করা আছে, তুমি ছাদে পালতে পারলে পারো। ওই সময় আমি রানিং স্টুডেন্ট এট দিস মোমেন্ট, আমার আব্বু আমাকে অনেক হেল্প করছে। তারপরও মনে করেন ওই সময়ের মধ্যে ছাদে যাওয়া, 8তলা বিল্ডিং 9তলায় ছাদ, এই ছাদের মধ্যে আপনার ডেইলি 2-3 বার 4 বার করে উঠানামা করা, এটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু কষ্ট হয়, বাসার নিচে যেহেতু উঠান আছে, উঠানে নামাই ওরে ওখানে লালন পালন করলাম। দেখলাম যে না, জিনিসটা খুব একটা তেমন একটা ডিফিকাল্ট না। কিছু কিছু গরু দেখবেন আপনারা মনে করবেন যেগুলা বাছুর, কিন্তু আসলে হচ্ছে এগুলো আপনি দেখবেন বয়সের দিকে যদি যান, দেখবেন 2 দাঁত 4 দাঁত। যেমন আমি একটা গরু দেখাবো কিছুক্ষণ পরে, দেখবেন যে কোনটা 2 দাঁত আছে, কোনটা 4 দাঁত আছে। এটা বোঝা খুবই ডিফিকাল্ট। আপনি যদি চান যে আপনি ব্রিডিং করবেন, বাট আপনার মেক শিওর করতে হবে মেল ফিমেল বোথ, দুইটা ব্লাড লাইন যদি আপনি মেক শিওর করতে পারেন, তাহলে বাচ্চা নেওয়াটা পসিবল। একটু ডিফিকাল্ট কিন্তু পসিবল। গরুর প্রতি মনে করেন একটা শখ, একটা ফ্যাসিনেশন বলেন, ইন্টারেস্ট বলেন, এটা আগের থেকেই ছিল, ছোটবেলা থেকেই ছিল। বাট ছোটবেলা থেকে একটা টার্গেট ছিল, বাট গ্যারান্টি ছিল না যে জিনিসটা করতে পারবো কি পারবো না। আল্লাহর অশেষ রহমত, চেষ্টা করছি, হয়ে গেছে। জিনিসটা হচ্ছে শুরুর থেকে একটা জিনিস মাথায় ছিল যে ব্যবসা করবো, হালাল ব্যবসা করবো। তো চাকরির প্রতি মানে জবের প্রতি মানে কোনো সময় আর কি এই চিন্তাধারাটা ছিল না। প্রথম খামারটা পুরো কমপ্লিটলি ডেইরি খামার ছিল, চলতেছিল ভালোই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পার্টনারশিপ বিজনেস, বুঝতে পারেন যদি আপনার কমিউনিকেশন গ্যাপ থাকে, বা আপনার যদি মনে করেন পার্টনারের সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে, তাহলে ওটা সাস্টেনেবল হয় না। বড় বড় খামারিদের ভিডিও দেখলাম, কথাবার্তা ওনাদের সাথে বললাম, কনক্লুশন আসলো যে ভুট্টি গরু করা যায়। যেহেতু জিনিসটা ইউনিক, জিনিসটার মনে করেন প্রাইস আছে, একটা ইউনিক জিনিস, মার্কেট ভ্যালু ভালো আছে, ওখান থেকে শুরু করা। যখন আমি পার্টনারদের সাথে যখন কমিউনিকেশন করলাম, এই ব্যাপারটার ব্যাপারে ডিসকাস করলাম, মিটিং করার পরে আপনার কনক্লুশন আসলো যে আমি করতে পারি। তারপরে যখন আমি একটা গরু কেনা হয়, তারপর আমাকে ওখানে নেওয়ার পারমিশন দেওয়া হয় নাই, মানে উনারা দিবে না। তো ঠিক আছে, তারপরে আমি তো গরু কিনে ফেলি, তারপর গরুটা আমার বাসায় রাখা হয়, বাসায় পালতে থাকি। তারপরে একটা গরু ছিল, ওটাকে পাললাম, পালার পরে একদিন দেখলাম হঠাৎ এর মধ্যে সেল হয়ে গেল গরুটা। তারপর আবার 2টা কিনলাম, একটার থেকে 2টা কিনলাম, 2টা সেল করার পর তারপর আবার কিছু টাকা ক্যাশ ইন করলাম, ক্যাশ ইন করার পর কিনলাম 5টা গরু। তারপর এইভাবে আস্তে 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 সাইড বাই সাইড বাড়তেছে, বাড়তে বাড়তে আজকে আল্লাহর রহমতে এই পজিশন। মানুষের মাথার মধ্যে ছিল না, এখন পর্যন্ত আছে যে আপনার ভুট্টি গরু ব্রিডিং করানো যায়, কিন্তু ওর ডেলিভারি করাটা খুব রাফ এন্ড টাফ ব্যাপার একটা জিনিস। মানে মা সাস্টেন করবে না বাচ্চা সাস্টেন করবে, এরকম একটা বিষয় চলে আসে। কিন্তু এইটা যখন আবার অ্যানালাইসিস করে দেখি যে আপনার যদি মা ভুট্টি থাকে, আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা দেশি গরুর সিমেন্ট ইউজ করে ফেলি, কিন্তু একটা দেশি গরুর গ্রোথ, ভুট্টি গরু একটা জিনিস সাইজেই ছোট, ওর ওভারিও তো ছোট হবে। এখন যদি আপনি ওখান থেকে যদি আপনার একটা বড় গরুর সিমেন্ট দেন, তো ওর বাচ্চা সাইজটা বড় হয়ে যাবে। এটা ডেলিভারি কিভাবে করবেন? এটা তো হবে না। যারা আমরা বেশিরভাগ গরু পালি, ফার্ম করতেছি, সবারই আসলে দেখা যায় দিন শেষে পেশার থেকে জিনিসটা নেশার বেশি কাজ করে। যেহেতু নেশার থেকে আমাদের মনে করেন গরুর নেশা, আমরা গরু পাগল বলতে পারেন আপনারা। তো একটা ভালো গরু পাইলে, বা আমাদের যার কাছে যেটা চয়েস, আমার টেস্ট বার্ডে যেটা আমার ভালো লাগে, যেটা পছন্দ হয়, ওই গরুটা পাইলে আমরা ঠিক থাকতে পারি না। আমাদের ওখানে যাইতে হবে, কিনতে পারি কি পারি না ওটা পরের বিষয়, আমরা যাই সামনাসামনি দেখবো, যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে আমাদের হয়ে যায়। কিন্তু একটা গরু খবর পেলে আমরা যাবোই। গতকালকে আমি সকালবেলা আসলাম ফার্মের মধ্যে অ্যাজ ইউজুয়াল। আসার পরে গরুর খাবার টাবার, দুধ দোয়ানো, এগুলো টেক কেয়ার করা, সবকিছু করা শেষ হলো। খবর পেলাম যে এখানে একটা সুন্দর গরু আছে, ভালো একটা গরু আছে। তো কোথায় আছে গরুটা আছে আপনার মানিকগঞ্জ। পরে কালকে ওই আপনার যেই অবস্থাতেই ছিলাম সেখান থেকে চলে গেলাম মানিকগঞ্জ। যদি কোনো বাসা বাড়ির থেকে আপনি গরু কিনতে যান, আপনার ড্রেসটা অনেক ফেক করে। আপনি চাইলেও আপনি একটা ভালো কাপড় চোপড় পরে যেতে পারবেন না। যদি দেখা যায় যে আপনি একটা ভালো কাপড় চোপড় পরে গেছেন, আপনি গরু কিনতে পারবেন না। যেই এলাকায় আপনি যান, ওদের লোকাল ছাড়া আপনি গরু কিনতে পারবেন না। না, ওনারা মনে করে যে ঢাকা শহর, আপনার কথাবার্তা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ দেখে যদি বুঝতে পারে যে আপনি ঢাকা শহর মানেই মনে করে যে টাকার খনি, অত্যাধিক দাম, ওটা আপনি কিনতেই পারবেন না। একবার গেছি এক গৃহস্থ বাসার মধ্যে একটা গরু, এরকমই একটা সাদা গরু, হাসা গরু যেটা আমরা বলি, গরুটা খুব পছন্দ, কিন্তু গরুটা ছিল একটা বুড়া লোকের। তো আমি খবর পেলাম যে গরুটা অমুক জায়গায় আছে, কিন্তু আমার যে রিপ্রেজেন্টেটিভ আছে উনি বলছে ভাই আপনি যায়েন না, এই লোকটা ঢাকা শহরের মানুষ দেখলে আপনি কিনতে পারবেন না। আমি বলছি আপনাদের যাওয়ার মধ্যে আর আমার যাওয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায়? উনার দিন শেষে লাগবে টাকা, ডিফারেন্সটা কোথায়? তো এটা বলার পর উনি বলতেছে যে ভাই গেট আপের একটা ব্যাপার স্যাপার আছে, এই সেই। আমি বলছি ওকে ফাইন, আমাকে একটা লুঙ্গি দেন। আপনার একটা লুঙ্গি, একটা টি শার্ট পুরোনোর সাথে গেছি। তারপর উনারা কথার ভাষার থেকে ভাই দিন শেষে
প্রত্যেকটা জায়গার একটা আঞ্চলিক ভাষা আছে, সেটা তো আপনি যতটুকু অ্যাডপ্ট করেন আপনি আটকে যাবেন, পুরো ওনাদের মতন ফ্লুয়েন্ট বলতেই পারবেন না। উনি বুঝে গেছে, পরে আমি গরুটা কিনছিলাম, কিন্তু আপনার ওনাদের রিপ্রেজেন্টেটিভের থ্রুতেই কিনা হয়েছিল। আমি নর্থ সাউথের থেকে আপনার অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করছি। ফ্রেন্ডের আশা ছিল ঠিকই আছে বিজনেস করতেছে করুক, কিন্তু ফ্যামিলির আশা ছিল যে একটা ওয়েল নোন জব করবে, মনে করেন একটা 40-50K এর একটা এভারেজ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা স্যালারি পাবে, দ্যাটস ইট। এখন যদি আমি মনে করেন আমি একটা জব করতে যাই, তো আমি একটা স্যালারি যা পাবো ওই স্যালারিটা আমি যদি আমার ব্রেইনটা ইউজ করি আর যদি বিজনেসটা আমি আমার প্যাশনটা কাজে লাগাই, তাহলে তো আমি ওই অ্যামাউন্টের স্যালারি তো আমার নিতে হচ্ছে না, আমি তো বরঞ্চ আরেকজনকে আমি দিতে পারবো।